শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও বেশ ভালো আছি। আজকে ওয়েদারটা পুরো মেঘ, পুরো সকাল মানে রাত্রি থেকে বৃষ্টি হচ্ছে, রাত 3টে থেকে পুরো বৃষ্টি হচ্ছে। এখন অবধি দেখো বন্ধুরা, ঝিপঝিপ করে বৃষ্টি পড়ছে, চারিদিকে পুরো ভিজা। এত গরম হচ্ছিল, তো বৃষ্টি পড়া থেকে অনেকটা শান্তি লাগছে বন্ধুরা। দেখো এখানে জামা কাপড় সব মেলে দিয়েছি, একটু জল ঝরিয়ে গেলে ঘরে নিয়ে ফ্যানে শুকিয়ে দিব। বন্ধুরা আজকে রান্না বান্না থেকে পুরো ছুটি, কেননা আজকে হচ্ছে একটা দারুণ একটা লাঞ্চ হবে। আমি ব্লকেও বানিয়ে দিয়েছিলাম একবার নিরামিষ খিচুড়ি, মানে নিরামিষ বলতে গেলে কি, যেটা ঠাকুরের কাছে পূজা লাগে, একবর্ণীয় ওটা বলা যায়। সব রকমের সবজি শাক মিশিয়ে ওইটা হয়। আমি একবার ভিডিও করেছি, আছে ভিডিওতে। তো সেরকমই একটা হচ্ছে খিচুড়ি আমার খেতে ইচ্ছে হয়েছিল। একজন আছে আমাদের চেনা পরিচয়, উনি ব্রাহ্মণ মশাই, উনি হচ্ছে ঠাকুরের কাছে রান্না করে। তো ওনাকে বলার থেকে উনি বললো যে ঠিক আছে, আমি লিস্ট দিয়ে দিচ্ছি, তুমি যা সব সামগ্রী আনার কথা এনে দাও, আমি করে দেবো। তাই বরমশাই সকাল সকাল সব কিছু কেনাকাটি করে, মানে শাক সবজি নারকোল ঘি চাল সব কিছু কেনাকাটি করে দিয়ে দিয়েছে। যেহেতু আজকে বুধবার, আমরা ওর সঙ্গে আমিষও খেতে পারবো, যে যেরকম খেতে পারবে। ওইটা কোনো ঠাকুরের কাছে হচ্ছে ভোগ লাগেনি, ওটা এমনি বানানো হচ্ছে খাওয়ার জন্য। তো তাই জন্য পরমশাই গেছে, একেবারে রান্নাবান্না ওখানটা হচ্ছে হয়ে উনি নিয়ে আসবে। তো বন্ধুরা কীরকম মানে ওয়েদার, এরকম ওয়েদারে গরম গরম খিচুড়ি খেতে খুব ভালো লাগে বলো। তো যাই হোক বন্ধুরা, দুপুরবেলা যখন বরমশাই নিয়ে আসবে তখন আপনাদেরকে দেখাবো। আর সকালবেলা তো টিফিন হয়ে গেছে, এখন যাচ্ছি রান্নাঘরে, শুধু দুধটাকে গরম করব। চাও খাওয়া হয়ে গেছে, এই যে দেখো কালকে দুধ ছিল, ওই কালকে দুধ দিয়ে চা করে দিয়েছিলাম। এখানে মুড়ি জল খেয়েছিলাম, চাও খেয়েছিলাম। তারপরে বর্মশাই একটা কেক এনেছিল, বানানা কেক, ওইটা খেয়েছিলাম। এটা হচ্ছে এই এক প্যাকেট দুধ আজকে এনেছে, দুধটাকে গরম করব। বৃষ্টি ভেজা ওয়েদারে যদি ওইরকমই খাবার হয়ে যায় তো জমে যাবে বলো বন্ধুরা। তো যাই এখন দুধটাকে গরম করি। গৃহিণীর যতই রান্না বান্না থেকে বন্ধ থাকুক না কেন, একটা না একটা কাজ বেরিয়েই যাবে। যেহেতু আমি বললাম যে আজকে রান্না থেকে ছুটি, রান্না থেকে ছুটি হলে কি হচ্ছে বন্ধুরা, এই তো টুকি নাকি কাজ যেরকম হলে হাতের কাছে বেরিয়ে আসছে। যেরকম কি এখন দুধ গরম করব, আবার মেয়ে আবার বলবো যে আমার জন্য কিছু বানাও, আমি খাবো। তো যেরকমই হলে উনানের কাছে তো যেরকম হলে আসতেই হবে বন্ধুরা বলো। তো যাই হোক, ছুটি বললে তো আর বন্ধ করা যাবে না, এটা তো আমাদের নিত্যদিনের কর্ম। তা কর্মটাকে তো প্রত্যেকদিনই করতে হবে। তো যাই, এখন হচ্ছে রান্নার কাজটা আমি শেষ করি। এদিকে দেখো বন্ধুরা, বরমশাই বাড়ি চলে এসছে, আর সব কিছু ইনস্ট্যান্ট রেডি পুরো হয়ে গেছে, শুধু খাবারটাই বাকি আছে। আপনাদেরকে সব খুলে খুলে দেখাবো। যে দেখো এই যে কত বড় টিফিনে তরকারি, আর কত বড় হাঁড়িতে খিচুড়ি এসছে। দেখো বন্ধুরা, খুব সুন্দর হয়েছিল। কিন্তু বৃষ্টি বৃষ্টি ভেজা ওয়েদারে এইভাবে গরম গরম খিচুড়ি আর এরকম কষা কষা চিংড়ি মাছ খেতে তো অসাধারণ লাগে বন্ধুরা। আর এখানে দেখো আপনাদেরকে আমি বেড়ে দেখাচ্ছি, যতটা দেখতে সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা। পুরো একদম হেলদি এটা একটা রেসিপি, আমি রেসিপিটা করে দেখিয়েছিলাম আপনাদেরকে। আর এখন তো একজন বানিয়েছে, সেটা বসে বসে খাচ্ছি, দারুণ লাগছে, বেস্ট ফিলিং হচ্ছে বন্ধুরা।
তো বন্ধুরা, এদিকে আমি সন্ধ্যেবেলার দিকে চলে এসেছি। দিনের বেলা খাওয়া দাওয়ার পর একটা টানা ঘুম নিয়েছিলাম। তারপর সন্ধ্যেবেলার দিকে উঠে ঘরদুয়ার সব পরিষ্কার করে ঠাকুরকে ধূপ দিয়ে এখানে চলে এসেছি। মেয়ে বলল একটু আলুর চিপস বানাও, মানে দোকানের মতন আলুর চিপস তো না, কিন্তু দোকান থেকেও খুব ভালো, শরীরের পক্ষে খুব ভালো। বাচ্চাদেরকে এইভাবেই ঘরে বানিয়ে দিলে আরও ভালো। বন্ধুরা, এখানে দেখো আলুটাকে গোল গোল করে পাতলা পাতলা করে কেটে দিয়েছি, আর অল্প একটু কর্নফ্লাওয়ার পাউডার নিয়েছি, সামান্য হলুদ, সামান্য হচ্ছে লঙ্কার গুঁড়ো, আর স্বাদ অনুযায়ী নুন নিয়েছি। এইটাকে ভালো করে মাখিয়ে দিয়ে গরম তেলে ভাজবো। আর এটার সাথে মুড়ি, চা, একটু সন্ধেবেলা টিফিন করব, তো তাই জন্য এরকমই একটু সন্ধেবেলা স্ন্যাক্স টাইপে আমি বানিয়ে নিচ্ছিলাম। একবার আমার মেয়েকে বানিয়ে দিয়েছিলাম, তাই মেয়ে খেয়ে আমাকে বারবার আমার কাছে বায়না করে যে আমাকে বানিয়ে দাও, বানিয়ে দাও। তাই আমি ওকে মাঝে মাঝে করে বানিয়ে দিই। আর এইরকমই ঘরে বানিয়ে খেলে কোনো খারাপ নয় বন্ধুরা, কেন এর মধ্যে আমি বেসন দিচ্ছি না কি কিছু, সেরকম বেশিও তেলও আমি দিচ্ছি না যাতে তেল এর মধ্যে থাকে। তো এখানে দেখো কত সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। অবশ্যই ব্যাটারটা এরকম পাতলা দেখা যাবে, কিন্তু এতটাই ঠিক। এখানে দেখো অল্প অল্প করে ভেজে দিচ্ছি। তো এরকমই গরম গরম আলু ভাজা মুড়ির সাথে বা খালি মুখে খেলেও খুব ভালো লাগে। আমি তো মুড়ির সাথে খাই, নাহলে খালি মুখে খাই। আমার মেয়ে তো এটা খালিতেই খায়, মুড়ির সাথে দিলে একদমই খেতে চায় না। বাচ্চা মানুষ, ওদের মুখে যেরকম ভালো লাগে ওরা সেরকমই খেতে পছন্দ করে। ওরা কি আর বুঝে কোনটা শরীরের জন্য ভালো, কোনটা শরীরের জন্য খারাপ। কিন্তু আসলে যেটা আমাদের শরীরের জন্য ভালো ওটা কিন্তু মুখে আমাদের স্বাদ লাগে না। তবে এখানে দেখো বন্ধুরা, এখানে কমপ্লিট হয়ে গেছে ভাজা। আর এখানে আমি দুটো রস বিস্কুট সঙ্গে একটু চা নিয়ে এসেছি। দিনের বেলা তো কি খেয়েছিলাম সেটা আপনাদেরকে দেখিয়েছি। এটা হচ্ছে রাত্রিবেলার ডিনার। এটা টোটালি কিনা হয়ে এসেছে, আমি তো খাবো না, আমাকে খেতে ইচ্ছা আর হচ্ছে না, আমার শরীরটা ভালো লাগছে না। যে খিচুড়িটা ওইটা রাখা আছে ওইটা খেয়ে নিব। এটা হচ্ছে ওর বাবা মেয়ে দুজনেই খাবে। এখানে আছে হচ্ছে দই রায়তা আর মাংসর ঝোল, এখানে বিরিয়ানি।